আজকে গেছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে। আর প্রথমে বলি আমার গলার অবস্থা ভীষণ খারাপ। একদম আমাদের বাড়ির পাশে এক কাকিমা নতুন বাড়ি করেছে, সেখানে আজকে গৃহপ্রবেশের খাওয়া দাওয়া আছে। কালকে আমাদের এখানে সারা দিন বৃষ্টি হয়েছে, কালকে মেন পুজো ছিল, তো কালকে না পুজোর দিন আসতে পারি। যাই হোক, এই যে আমার সোনামা কিন্তু সবার আগে রেডি, আমি আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে পড়েছি। মায়ের জন্য অপেক্ষা করছিলাম, মা আসলে তারপরে একসঙ্গে। আর এই বাড়ির নামটা কিন্তু বেশ ভালো দিয়েছে, আনন্দধাম, খুব ভালো লেগেছে। পাড়াতে নতুন মানুষ, নতুন প্রতিবেশী, ভালো লাগবে সবার সাথে পরিচয় হয়ে। এই বাড়িটা না আগে এক কাকার ছিল, কাকাটা খুব ভালো ছিল, আমাকে খুব ভালোবাসতো। তিনি আর নেই, যেতে আসতে কেমন একটা মনে হতো। এখন যাই হোক, বাড়িটা এখন পরিপূর্ণ হয়ে গেছে। এই যে এই কাকিমারি বাড়ি, এখানে আসার পর তো আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোথায় কি করেছে কি না করেছে। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে কাজ যা করছে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তাই আমরা বসে পড়েছি খেতে। প্রথমেই প্রসাদ দিল। আমার না এই ধরনের খাবার খুব ভালো লাগে, গরম গরম নিরামিষ ভাত। মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল, ডাল, সবজি, বেগুনি, আর এত কিছুর মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে বাসন্তী পোলাও। আমার মতন কে কে আছো বলো তো, পোলাও খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি, আমার কাছে পুরো অমৃত লাগে। আমার না বাইরের খাবার দাবারের থেকে এরকম ঘরোয়া খাবার দাবার অনেক পছন্দ, আর এগুলো আমি খুব তৃপ্তি করে খাই। ব্যাস খাওয়া দাওয়ার শেষে চলে এসেছে মিষ্টি, আর আমাদের বেথুয়া রসগোল্লা সত্যি দারুণ দারুণ। এবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, তোমাদের দাদা ভাইয়ের কাণ্ডটা দেখো। আর এইদিকে আমার সোনামা ওয়েট করছিল, আমার সোনামার ঘুমের সময় হয়ে গেছিল। তো চলো, ভালো থেকো সবাই, দেখা হবে খুব তাড়াতাড়ি, টাটা।